জায়গায় দাঁড়ায় আছে, আমাকে মার বেটা, মার। দাঁড়াই মার বস্তা। ওখানে বসবাস করে। চুপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাত ছিল নরম নীরব, গাছের পাতায় বাতাস খেলা করছিল। ঠিক তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এক কোনায় রক্তাক্ত হলো তরুণের শরীর। নাম শাহরিয়ার সাম্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। স্যার এএফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন মেধাবী, চিন্তাশীল, সাহসী ছাত্রদল নেতা। ১৩ মে রাতে রমনা কালী মন্দিরের পাশে ছুরিকাঘাতে আহত হন। বন্ধুরা প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা জানান সাম্য আর নেই। ক্যাম্পাস স্তব্ধ, চোখে পানি নেই, মুখে শোক। কিন্তু এরপর যা ঘটল সেটাই এখন আলোচনার কেন্দ্রে। সাম্যের মৃত্যু নিয়ে ছাত্রদল আন্দোলনে নামে। প্রথমে শোক, তারপর ক্ষোভ, তারপর সরাসরি আক্রমণ। তারা দাবি তোলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ। রাতেই ভিসির বাসভবনের গেটে ধাক্কা, লাথি। ভিসি বেরিয়ে এলে ঘিরে ধরে হেনস্থা করে। এই প্রশ্ন তখনই উঠে, হত্যার বিচার চাইছেন নাকি রাজনীতির মঞ্চ তৈরি করছেন? এই ঘটনার আগে চট্টগ্রামের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নুরুল আজিম রনি একটি ফেসবুক পোস্ট দেন। সেখানে সরাসরি আহ্বান ছিল ভিসিকে ঘেরাওয়ের। এরপরই ছাত্রদলের এই কৌশলগত টার্গেটিং। তবে বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রতিবাদ নয়, এটি রাজনৈতিক পুঁজি বানানোর অপচেষ্টা। কিন্তু আসল প্রশ্ন হলো, এই হত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টর আদৌ দায়ী কিনা? জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলেছেন, দায়ী করা হচ্ছে তাদের যাদের আওতার বাইরে ঘটেছে এই অপরাধ। সোহরাওয়ার্দী উদ্যান কখনোই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেই। এই উদ্যান দীর্ঘদিন ধরে মাদকের আখড়া, চাঁদাবাজির এলাকা আর সিন্ডিকেটের হাতে বন্দী। বহিরাগতদের আনাগোনা, অস্থায়ী দোকান, গোপন ডিল সবই চলে এখানে। ভিসি যখন উদ্যানের গেট তালাবদ্ধ করতে চেয়েছিলেন, বাধা পেয়েছিলেন। যখন বহিরাগত নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, তখনও বাধা। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এক শ্রেণীর রাজনীতিক, তথাকথিত প্রগতিশীল ছাত্রনেতা। আজ সেই ভিসিকেই দায়ী করা হচ্ছে একটা হত্যাকাণ্ডের জন্য, যার জন্য তার হাতে ছিল না প্রশাসনিক অধিকার, ছিল না প্রতিরোধের বাস্তব সুযোগ। তবে ছাত্রদল এই বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলে না। তারা চায় পদত্যাগ। তাদের আন্দোলনের কেন্দ্রে সাম্য নয়, আছেন ভিসি। সাম্য কি তাহলে শুধু একটি প্রতীক বা একটি সুযোগ যাকে ব্যবহার করে কাঙ্ক্ষিত ব্যক্তি সরিয়ে দেওয়া যাবে? এছাড়া ভিসির বিরুদ্ধে ওঠা মূল অভিযোগের কোনোটিরই সত্যতা মেলেনি এখনো। বরং যে এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানকার নিয়ন্ত্রণে আছে অন্যরা, যারা সেখানে ব্যবসা চালায়, চাঁদা তোলে, মাদক সাপ্লাই করে। তাদের দিকে আঙুল যাচ্ছে না। যারা সোহরাওয়ার্দী উদ্যানকে বিশ্ববিদ্যালয়ের বাইরের স্মোক জোন বানিয়েছে তারা অদৃশ্য। আর প্রশাসন যদি 1 ইঞ্চি এগোয়, বাধা আসে। প্রশ্ন উঠেছে আরও, টিএসসি চত্বর, শহীদ মিনার, দোয়েল চত্বর, এত সব জায়গায় স্থায়ী ও অস্থায়ী দোকান, ভাসমান চায়ের স্টল কারা বসিয়েছে? ভিসি বসিয়েছেন নাকি ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট গোষ্ঠী? এই দোকানগুলোই বহিরাগতদের ঢোকায়। এইরকম অনিরাপদ পরিবেশে ঘটে সহিংসতা, হত্যা। সার্জিস আলম আরও বলেন, প্রশাসন এসব বন্ধ করতে চাইলেই সুশীল মুখোশধারীরা তেরে আসে। তাদের চেতনা জ্বলে ওঠে, তাদেরই কারো ছায়াতলে এই সিন্ডিকেট, এই মাফিয়া রাজ। তাহলে আমরা কাকে দায়ী করব? উদ্যান তাদের নিয়ন্ত্রণে নেই, সে কথা কি কেউ শুনছে, নাকি এটি সেই পুরনো গল্প? সাম্য কি জানতেন মৃত্যুর পর তাকে এভাবে ব্যবহার করা হবে? তার মৃত্যু কি ন্যায় বিচার পাবে, না হয়ে যাবে রাজনীতির পরবর্তী ক্যাম্পেইন স্লোগান? এই প্রশ্ন এখন সময়ের সামনে। আর এই প্রশ্নের জবাব না এলে প্রতিটি হত্যায় রয়ে যাবে ব্যবহারযোগ্য, আর প্রতিটি প্রতিবাদ হয়ে উঠবে একটি রাজনৈতিক উপায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।